ডিম এমন একটা জিনিস যা আমরা সবাই খাই, ভালোবাসি। কিন্তু যখন কোনো অনুষ্ঠান বা দাওয়াতে মেনু আসে, ডিম থাকে সবচেয়ে উপেক্ষিত। অথচ ঠিকঠাক মতো রান্না করতে পারলে এই ডিম হয়ে ওঠে এক রাজকীয় পদ। আমি আজকে ডিমের কুরমা রান্না করি। আমি 6টা ডিম সিদ্ধ করে নিব। রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এখানে 1 লিটার পানিতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পর খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসে। এখন আদা, রসুন, পেঁয়াজ আর কাজু বাদাম, কাঠবাদাম আমি বেটে নিয়েছি। এখানে আমি কয়েকটা সাদা গোলমরিচ আর ছোটো এলাচ ভেজে ফাঁকি করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। এই পর্যায়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে নিলাম। অবশিষ্ট তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে গরম মশলা দিয়ে দিব, একসাথে ভাজা হয়ে যাবে। ডিম সিদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব আলতোভাবে এভাবে কেচে নেব, যাতে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই আর বাদাম বাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। তারপর এই যে সিদ্ধ হওয়া ডিমটা এখন এখানে ভালোভাবে ভেজে নিব। এই মশলাটার মধ্যে ডিমটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, যেহেতু আগে ডিমটা আর ভাজা হয়নি। মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, যাতে গ্রেভিটা সুন্দর হয়। এখানে পানির বদলে দুধও ব্যবহার করা যাবে, এটাতে আরও বেশি টেস্ট আসবে। পানি দেওয়ার পর ডিম আর মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। এই যে ভেজে রেখেছিলাম গোলমরিচ আর এলাচ গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তাটা ডিমের কুরমার কালারটা পরিবর্তন করে দিবে। আর ওই যে গোলমরিচের ফাঁকি আর এলাচের গুঁড়ো, এমন সুন্দর একটা এরোমা আসছে, সত্যি অসাধারণ লাগছে। আর গ্রানটা, এলাচ গোলমরিচের ফাঁকি দেওয়ার পর আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। মাছ মাংসের স্বাদ থেকে কোনো অংশে কম যাবে না ডিমের কুরমার এই রেসিপি। পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এখন একটা বাটিতে বেড়ে নিলাম। এর কালারটা দেখছেন, একদম সাদা কিন্তু না, এটা শুধু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এরকম সুন্দর একটা কালার এসেছে। আমার রান্না কিন্তু শেষ। খুব কম সময়ে অল্প কিছু উপকরণে যা ঘরে পাওয়া যায়, এগুলো দিয়েই মজার এই ডিমের কুরমা রান্না করা যায়। এই ডিমের কুরমাটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। এই রান্নাটা যেমন মজার, তেমনি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।